যে ধারাবাহিকতা আছে ওই ধারাবাহিকতা ফলো না করার কারণেই আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, যুবক সমাজ পথভ্রষ্ট হয়ে গেছে। ধারাবাহিকতাটা কি? ধারাবাহিকতা যদি একদম পিতামাতার বিবাহ থেকে শুরু করেন, তাহলে আদর্শ পরিবারের আলোচনা শুনে দেখবেন ওই ধারাবাহিকতায় ত্রুটি আছে, পিতামাতার বিবাহে ত্রুটি আছে, সন্তান জন্মের পর সুন্নাত পালনে ত্রুটি আছে, আকিকায় ত্রুটি আছে, নামে ত্রুটি আছে। আপনি কি বিশ্বাস করেন মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে? ইসলামে অকল্যাণ শিরক, কিন্তু কল্যাণ কামিতা বা সুলক্ষণ গ্রহণ করা জায়েজ। এই জন্য মানুষের ভালো নাম রাখলে সে ভালো নামের প্রভাব তার উপর থাকে। এই জন্য নাম পরিবর্তন করে ফেলতে হবে। যার মনে হচ্ছে যে সে ভালো হতে পারতেছে না, আগে দেখতে পার নাম ঠিক আছে কিনা। নাম যদি ভালো না হয় তাহলে বারবার মানুষ আপনাকে একটা দুর্বল নামে ডাকতেছে, ওই বারবার ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে, প্রত্যেকটা ডাকের প্রভাব। আর যখন আপনাকে একটা ভালো সুন্দর নামে ডাকতেছে, তখন ওই ডাকার প্রভাব আপনার নাফসের উপর পড়তেছে, বারবার ডাকার প্রভাব। নাম পরিবর্তন করে ফেলতে হবে। তাহলে একটা ভালো মানুষ হওয়ার, ভালো যুবক হওয়ার যে ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতায় যেখানে যেখানে কমতি আছে ওখান থেকে আমাদের অবক্ষয়ের শুরু। 7 বছর বয়স থেকে মসজিদে যেতে বলা হয়েছে, 10 বছর বয়স থেকে পিটিয়ে মসজিদে নিয়ে যেতে বলা হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে আসতে থাকবে। তাওহীদের জ্ঞানের কথা যদি বলি, যে ইসলামের বেসিক মূল বিশ্বাস হচ্ছে তাওহীদ। তাওহীদের জ্ঞানের অভাবের কারণে সুইসাইড করতে পারে। যার মধ্যে ন্যূনতম তাওহীদের জ্ঞান আছে, সে পুরো পৃথিবী যদি পাপ দিয়ে পরিপূর্ণ করে দেয় তবু আত্মহত্যা করবে, এবং পুরো পৃথিবী যদি গুনাহ করে পরিপূর্ণ করে দেয় তবু আল্লাহর রহমত থেকে হতাশ হবে না, যার মধ্যে তাওহীদের জ্ঞান আছে। তাহলে সে তাওহীদের জ্ঞান পায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি, তার সম্পর্কে জানে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়ের বিষয়ে আমাদের লম্বা বক্তব্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর উপর লম্বা আলোচনা আছে, অসংখ্য বই পুস্তক লেখা আছে। তো তাওহীদ, ইসলামের একাত্মবাদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস। আর এই একাত্মবাদের শুরুটাই হয় এভাবে যে এই পৃথিবীতে আমাদের আগমন এবং আমাদের সৃষ্টি আমাদের ইচ্ছার বাইরে হয়েছে। আমার বাপ মাও কোথাও সুইচ বা মেশিন বাটনে চেপে আমাকে বের করে নিয়ে আসেনি, আর আমিও কোথাও সুইচ মেশিন বাটনে চেপে বেরিয়ে আসিনি। তাহলে আমার পিতা মাতার ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে আমি পৃথিবীতে এসেছি। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, তিনি আর একবার আমাকে সৃষ্টি করতে পারবেন, পুনরুত্থান ঘটাতে পারবেন। যেহেতু এবার পেরেছেন, আর একবার পারবেন। তো যখন আর একবার পারবেন, তখন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের এই জীবনের হিসাব তার সামনে পেশ করতে হবে। এটি হলো পরকালের প্রতি বিশ্বাস। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হিসাব পেশ করতে হবে, সেহেতু আমাকে আল্লাহর প্রতি ঈমান এবং বাকি যে আনুষঙ্গিক বিশ্বাসগুলো আছে সেগুলো ঠিক করতে হবে। ইসলামের যে মৌলিক 6টা বিশ্বাস, তার মধ্যে সবচেয়ে বড় মৌলিক বিশ্বাস 2টা, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস। এই 2টা বিশ্বাস যত মজবুত হবে, মানুষের নৈতিক চারিত্রিক অবক্ষয় তত কমবে। যেহেতু বর্তমান পৃথিবী বস্তুবাদী পৃথিবী, বস্তুবাদী মানে এখানে যে জিনিস চোখে দেখা যায় না সে জিনিসের গুরুত্ব নাই, যে জিনিস হাত দিয়ে ছোঁয়া যায় না তার গুরুত্ব নাই। তা চোখে দেখা যায় কি? টাকা চোখে দেখা যায়, গাড়ি চোখে দেখা যায়, বাড়ি চোখে দেখা যায়, আইফোন চোখে দেখা যায়। ফলত যা চোখে দেখা যায় সেটি বস্তু। তো যখন আমি সকল কিছু বাদ দিয়ে শুধু বস্তুর পিছনে দৌড়াই, তখন আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে উঠি মানসিকভাবে। অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তখন মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যেমন মেয়েরা যখন অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, চেহারার সৃষ্টিকারী আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিজের কারণে, পর্দাহীনতার কারণে সমাজে অসম প্রতিযোগিতা চলে, কে কার চাইতে সুন্দর হবে। অসম প্রতিযোগিতা মানসিক অসুস্থতা তৈরি করে, অন্তরে হতাশা তৈরি করে। তখন একজন কম সুন্দরী মহিলা আর একজন বেশি সুন্দরী মহিলাকে দেখে জেলাস ফিল করে এবং ভিতরে ভিতরে অন্তরে হতাশ হয়, এবং শয়তান এটাই চায়, হতাশ। তো আমরা যেটি বলতেছিলাম, তাহলে এই সকল হতাশা, সুইসাইড ইত্যাদি থেকে সে মুক্তি পাবে যদি তাওহীদের বিশ্বাস তার মধ্যে থাকে। আর তাওহীদের বিশ্বাসের পাশাপাশি পরকালের বিশ্বাস তার মধ্যে থাকে। 2টা বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস। এবং বস্তুবাদী না হয়, বরং পরকালমুখী হয়। দুনিয়া বিমুখ না, দুনিয়া বিমুখ হয়
এবং পরকালমুখী হয়, দুনিয়ামুখী যেন না হয়। তার মানে কখনোই এটি মনে করবেন না যে হুজুরেরা দার্স দিতে আসলেই শুধু বলে তোমরা দুনিয়া বাদ দিয়ে দাও, তাহলে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই তো বিজ্ঞান আর প্রযুক্তির সাবজেক্ট, সবই তো দুনিয়াবী সাবজেক্ট, সেগুলো কি বাদ দিয়ে দিব? বিষয়টি এমন না। আপনারা যোগ্য মেধাবী দেখেই এই জায়গায় এসেছেন, এবং এই জায়গায় যোগ্য মেধাবী এবং মুসলিমদের প্রতিনিধিত্বের প্রয়োজন আছে। সারা বিশ্বে মুসলমানের একসময় জ্ঞান এবং বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে আমরা জ্ঞান এবং বিজ্ঞানে পিছিয়ে আছি। সমস্যা হচ্ছে কি, আমরা মনে করেছি জ্ঞান বিজ্ঞান মানেই হয়তো ধর্মবিরোধিতা, কিন্তু ধর্মের অনুসরণ যে জ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞানকে আরো উৎকর্ষিত, আরো চমৎকৃত, আরো সুন্দর করতে পারে, সেটি কিন্তু আমরা কখনো চিন্তা করি না বা ভাবি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন মাজিদে সেভাবেই বলেছেন। তাহলে দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে? দুনিয়ার মধ্যে আর পরকালের মধ্যে ব্যালেন্সটা হবে আমার অন্তরে যেন কোনো রোগ না থাকে, হতাশা কাজ না করে, আমি যেন শয়তানের ফাঁদে পা না দিই, আমি যেন মাদকাসক্ত, অবৈধ সম্পর্ক ইত্যাদির ফাঁদে পা না দিই। এই জন্য আমার প্রথম মেন্টালিটি থাকবে পরকালমুখী। এবার আমি জ্ঞান অর্জন করব পরকালের জন্য, সায়েন্স শিখবো পরকালের জন্য, প্রযুক্তি শিখবো পরকালের জন্য, ডাক্তার হব পরকালের জন্য, ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য, বিজ্ঞানী হব পরকালের জন্য। কিভাবে সম্ভব যে আমি ডাক্তার হব, বিজ্ঞানী হব, ইঞ্জিনিয়ার হব পরকালের জন্য?